সো হে গাইস, আমি শুভদীপ চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা আমার নাম শুভদীপ বলে কেউ জানো না, জানো দুষ্টু ছেলে। তোমাদের ইউটিউবের পরিচয় দুষ্টু ছেলে, তো ফেসবুকের পরিচয় দুষ্টু ছেলে। তো আমি দুষ্টু ছেলে চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা টপিক হচ্ছে যে একটা ছোট পুচকি বাচ্চা আমি কীর্তনের নামে ভুলভাল বকছে, তাকেও কিছু মানে তুলে ধরবো, মানে ভিডিও করবো তাকে নিয়ে। তাকেও নিয়ে ভিডিও করবো তো করবো, তার উপরে আছে অনেক মামনিকে নিয়ে। তো শুরু করা যাক আজকের ভিডিও। কৃষ্ণের বউ চাউমিন করে দিয়েছে, তাই বসে বসে খাচ্ছে। अरे कहना क्या चाहते हो? কৃষ্ণের বউ নিরামিষ রোল করে দিয়েছে, তাই বসে বসে খাচ্ছে। হ্যাঁ, একদম ঠিক কথা বলে দিয়েছো। আগে তো হচ্ছে স্বর্গে রোল চাউমিন পাওয়া যেত, যারা দেবী দুর্গা এবং কৃষ্ণের কাছে হেরে যেত তারা কি করতো, নিজের হাতে রোল চাউমিন বানিয়ে খাইয়ে দিত। সালা কীর্তনের নামের ভাট বকছে। চেনেন তো? কুকুরও চেনেন না? না, একদমই না। সেটা আবার কিরকম? আচ্ছা এই মামনি, তুমি ঘেউ ঘেউ করছো কেন? পার্লেজি বিস্কুট খাবে? হরিনাম করবে না তা বলে ভগবানের সঙ্গে পাকামি করতে যেও না। এই তো মামনি, তুমি একদম কাজের কথা এসেছো। তাহলে মামনি, তোমাকেও একটা কথা বলে রাখি, তুমি যে হরিনামের নামে এরকম ভাট বকছো, তাহলে এগুলো কি ঠাকুরের সঙ্গে তোমার পাকামো হচ্ছে না? হ্যাঁ, তুমি এইসব ভাট বকা বন্ধ করে চুপচাপ বই নিয়ে পড়তে যাও, আর কাল সকাল 10টা থেকে স্কুলে যাও। তবেই তুমি বুঝতে পারবে তুমি যে কথাগুলো বলছো সেগুলো ভাট বকছো বা ঠাকুরের সাথে পাকামি করছো না করোনি। বউ নিরামিষ রোল করে দিয়েছে, তাই বসে বসে খাচ্ছে। বুঝতে পেরেছি, নির্ঘাত তোমাকে ছোটবেলায় পোলিওর বদলে বেগুনের জুস খাইয়ে দিয়েছে, তাই জন্য তুমি এরকম ভাট বকছো। তো তোমার বা দোষ কি বলো? এই অনেক বড় বড় লোকেরা সাধারণত আমাদের পাড়ার, মানে আমাদের যে পাড়ার হচ্ছে অনুষ্ঠানের কথা বলছি, বড় একজনকে তুলে দিয়েছে যে জ্ঞানী গুণী ব্যক্তি হিসাবে। সে তাকে তুলে দিতে সে কি বলল যে মাননীয়কে মাননীয়া, মাননীয়াকে মাননীয়, এরকম উল্টাপাল্টা করে দিয়েছে। ঠিক আছে, মানে একজন মহিলা তাকে বলছে মাননীয়, আর একজন ছেলে বা পুরুষ তাকে বলছে মাননীয়। তো তারা যদি এরকম ভুল করতে পারে, তুমি তো বাচ্চা, তাই বলছি ওদের কথা না ভেবে তুমি নিজে কাল সকাল থেকে স্কুলে যাও, পড়তে বসো, তো এটাই ভালো। গর্ভে সন্তান থাকা অবস্থায় মা যদি ফেসবুক ঘাটে, সন্তানও ফেসবুক ঘাটে। এসব বলে কি? মা ফেসবুক দেখলে সন্তানও ফেসবুক দেখবে? এটা কি করে সম্ভব? মা যদি সিরিয়াল দেখে, সন্তানও সিরিয়াল দেখবে। মানে কিভাবে সম্ভব এটা ভাই? এটা কিভাবে সম্ভব আমাকে বুঝাও। মা সিরিয়াল দেখলে সন্তানও সিরিয়াল দেখবে, এটা কিভাবে সম্ভব? আমাকে বুঝাও ভাই, আমাকে বুঝাও। মা যদি রংবাজ হয়, সন্তান চিটিং বাজ হবে। हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदे ये क्या ওরে ওরে, একে কেউ স্কুলে পাঠা, না হলে এর কীর্তন শুনতে শুনতে তো আমরা নরকে চলে যাব। আমাদের তো পাপ ক্ষয় হবে না, আরো পাপ হবে। এই যেভাবে বলছে, এগুলো কীর্তন না অন্য কিছু? ভাই তুই শ্রীকৃষ্ণর নামে এমন বলছিস কেন রে বোন? একটু ভালো কিছু বলতে পারিস তো নাকি? তাতেই সব শেষ, গাড় মেরেছে লেওড়া, এটা আমি কি দেখছি? তাতেই সব শেষ। ওদিকে একজন তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করে চিতাতে পুড়ছে, আর কাকারা এ পাশে মুখের ভিতরে গুটকা ঢুকিয়ে ফিল নিয়ে রিলস বানাচ্ছে। বাড়া এগুলো কি চলছে, এটা কি? আর ভাই কাকা তো একদম ফিল নিয়ে রিলস করছে, চোখ ফোক উল্টে একদম তো ভিআইপি ব্যাপার। কাকুদের ছেলে মেয়েদের বলছি, বাবা মাকে স্মার্টফোন না দিয়ে একটু ভালো করে বোঝাও, না হলে পাবলিকের হাতে চোদন খেতে খেতে পুরো চারদিকে চুল পেকে যাবে। উফ, যা গরম পড়েছে, এই গরমে থেকে তোমরা যদি রেহাই পেতে চাও তাহলে আমার মতন করে এইভাবে আইসক্রিম চুষে চুষে খাও। আরে সালা বাবুরি তো চুষা এক্সপার্ট। মামনি মুখে নেওয়ার জন্য পিএইচডি করেছে নাকি? দেখো আমার মুখ ধুয়ে দেখাচ্ছি যে অল্প কয়দিনে আপনি কতটা সুন্দর হয়ে গেছে। শুনেছি আগে মানুষেরা পড়াশোনার চাপে এবং ফ্যামিলির চাপে ডিপ্রেশনে চলে যেত, ডিপ্রেশনে গিয়ে পাগল হয়ে যেত। আর এখন দেখছি সামান্য কিছু সোশ্যাল মিডিয়ায় পপুলারিটি পাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে। মানে পাগলের মতন আবভাব করছে, মানে বিহেভিয়ার করছে সেরকম পাগলের মতো। তাই বলছি পাগল হয়ে যাচ্ছে না, মানে বিহেভিয়ারগুলো পাগলের মতন। ওই পায়খানার প্যানের মধ্যে যে জল আছে, ওই জল আপনি এক কাপ তুলে নিয়ে চা করে খান দেখিনি। আমি অনেকক্ষণ ধরে এই বোনের কীর্তন শুনে আসি, তো লাস্ট পর্যন্ত আমি এই কথাটা না বলে আমি থাকতেই পারলাম না, যে এটা ধর্মের কীর্তন হচ্ছে না অন্য কিছু হচ্ছে। ভাই এখানে কি বলছে দেখুন, প্রথম থেকে আমার ভিডিওটাকে ভালো করে লক্ষ্য করুন, কি কি বলছে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। ফার্স্টে রোল চাউমিন খাওয়ার কথা বলছি, কৃষ্ণ ঠাকুর নাকি রোল চাউমিন খাচ্ছে, ঠিক আছে ও কথা গেল, ও জাস্ট টপিকের মধ্যে বলছে, বলতেই পারে। দ্বিতীয় কি বলছে, যে এখানে
মা ফেসবুক ঘাটলে নাকি ছেলেরা ফেসবুক ঘাটবে, মা চিটিংবাজ রংবাজ হলে না সরি মানে মা রংবাজ হলে ছেলে নাকি চিটিংবাজ হবে, এরকম করে বলে যাচ্ছে। তো এগুলো কি ধর্মের কীর্তন হচ্ছে না অন্য কিছু হচ্ছে আমাকে বলো তো। লাস্ট পর্যন্ত এই ভিডিওটাও দেখো তোমরা, তো তোমরা নিজেরাই বলো যে এটা কীর্তন করছে না অন্য কিছু হচ্ছে। যে কি বলো যে ল্যাটিনের জলে মানে সাইফর বা প্যানের মধ্যে যে জলটা থাকে সেই জলটা তুলে চা করতে বলছে। তো এগুলা কি কোন ধর্মগ্রন্থে লেখা আছে যে এইসব করতে? রামায়ণ বইয়ে লেখা আছে, না গীতাতে লেখা আছে, না শ্রীকৃষ্ণের কোনো বাণীতে বলা আছে? তো এইগুলো কি করছে? বোনটা দেখো, তোমরা একটাই আমাকে উত্তর দাও, এই বোনটা কি এই যে কীর্তন নামে এইসব বলছে এগুলো কি ঠিক কথা বলছে? তো আপনারাই বলুন আমাকে, কমেন্ট করেও জানান যে এটা এ ঠিক করছে না কি ভুল করছে। তো আপনারাও কিছু করুন। তো সাধারণ মানুষের কাছে একটাই অনুরোধ যে এই বোনের কীর্তনটা তাড়াতাড়ি বন্ধ করুন, না হলে কিন্তু আমাদের মানে কপালে বলতে গেলে অশেষ দুঃখ আছে। তো আপনারাই দেখুন এগুলো। বলো তো ছেলেটা কোন রঙের জামা পরেছিল? জানি না। জানি তো, দেখতে পাওনি। এই জন্য বলি চোখটা দিয়েছে ভগবান ঠিকঠাক কাজে লাগানোর জন্য, চক্ষু চড়ক গাছে ওঠার জন্য নয়। তাই বলছি তোমরা চোখটাকে একটু ঠিকঠাক কাজেও লাগাও। তো হে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাও, এবং ভিডিওটা ভালো হলে লাইক, চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ভিডিওটা শেয়ার করে দাও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখন বাই।